স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নোট স্টাডির তরফ থেকে। তোমরা সবাই কিন্তু আজকে আমাদের যেমন প্রত্যেক দিন আমি তোমাদের সাথে কিছু না কিছু ইনফরমেশন শেয়ার করি, ঠিক সেরকমই আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কোথায় না, সেটা হচ্ছে একদমই মানে গুরুত্বপূর্ণ, যেটা এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া, যেটা এই এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু যারা মানে এএআই এর তরফ থেকে একটা ভ্যাকেন্সি বা নিয়োগ চলছে, এবং সেইটার জন্য তোমাদের ডিটেলসে আমি বলবো যে কি কি পদ্ধতিতে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেখানে কি যোগ্যতা লাগবে বা তোমাদের বয়স কতই বা হতে হবে, এবং সেখানে তোমাদের কি কি পরীক্ষা বা ডিটেলস কি কি লাগবে সেইটা আমি তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। তো মন দিয়ে শোনো, যাদের স্বপ্ন একটা বিমান চালকের মতো ভূমিকায় তোমরা নিজেদের উত্তীর্ণ করতে যাওয়া, সেই জায়গাটাতে নিজেদের স্থানকে, নিজেদের কেরিয়ারটাকে নিজেরা তোমরা সেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মতো যে একটা সংস্থা, যেখানে বিমান চালকের মতো বিমান এয়ারপোর্টস বা এয়ারপোর্টের ক্ষেত্রে তোমরা যদি তোমাদের নিজেদের কেরিয়ারকে সেই জায়গায় নিয়ে যেতে চাও, বা সেই রকম ভাবে সফলভাবে যদি তোমরা নিজেদেরকে সেই লক্ষ্যে পৌঁছতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই এই এএআই, যেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, সেটাতে যে জুনিয়র এক্সিকিউটিভ পদে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং সেখানে তোমাদের আমি বলে দেবো যে অ্যাপ্লাই করার ডেট, এবং কোন পদে অ্যাপ্লাই করা হচ্ছে, কতই বা ভ্যাকেন্সি রয়েছে, এবং কোন কোন বিষয় তোমাদের থাকবে, কত বয়স পর্যন্ত তোমরা করতে পারবে অ্যাপ্লাই, এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেসটা কিভাবে হয়, সেই টোটালটাই তোমাদের সাথে কিন্তু আলোচনা করব, ডিসকাস করব। তো আমাদের যাদের স্বপ্ন বা যাদের ইচ্ছে সেই জায়গায় নিজেদেরকে নিয়ে যাবে বা পৌঁছবে, তারা কিন্তু অতি অবশ্যই এটাকে দেখো এবং অ্যাপ্লাই করে ফেলো চটপট, যেখানে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই চলছে, এবং কি পদ্ধতিতে করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে জুনিয়র এক্সিকিউটিভ পদে তোমাদের পদে নিয়োগ হতে চলেছে, নিয়োগ করা হচ্ছে 2024-এ, সেটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং কি যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেটা বলবো। যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি আমরা যদি জানি, দেখছি যে স্নাতকদের জন্য একটা সুযোগ কিন্তু করে দিয়েছে। যদি তোমরা ইঞ্জিনিয়ারিং স্নাতক হয়ে থাকো, ইঞ্জিনিয়ারিং বেসিসে যদি তোমরা স্নাতক হয়ে থাকো, তোমাদের জন্য কিন্তু একটা অভূতপূর্ব সুযোগ রয়েছে, যেখানে তোমরা বিমান চালনায় নিজেদের কেরিয়ারকে তোমরা গড়ে তুলতে পারবে সেই জায়গা থেকে, এবং নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারবে। এবং সেখানে তোমাদের কিন্তু একটা উল্লেখযোগ্য একটা বিষয় থাকে, যেখানে ইঞ্জিনিয়ারিং এ গেট যেটা দেয়া হয়ে থাকে, গেট বা যেটা 2024 যেটা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট বলা হয়, সেই গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট 2024-এ এই প্রসেসটার মাধ্যমে বা নির্বাচনের উপর ভিত্তি করে যে গেট 2024-এর প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে কিন্তু এখানে প্রার্থীদের সিলেকশন করা হয়ে থাকে। তাহলে বোঝা গেল এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই যে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে, সেটাতে কিসের ওপর বেস করে সিলেকশন প্রসেসটা হয়? দেখো, যারা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট দিয়েছো, সেখানে ইঞ্জিনিয়ারিং পদে স্নাতক হয়েছে, সেই রকম ভাবে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্টের মধ্যে দিয়ে স্কোরের মাধ্যমে প্রাপ্ত স্কোর কত পাচ্ছো, সেই স্কোরের উপর বেস করে কিন্তু এখানে সিলেকশন করা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা নেক্সট জানবো যে কি কি বিষয় আর অন্য কি বিষয় জানার আছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, আর কি কি বিষয় তোমাদের অ্যাপ্লাই করতে পারো, বা কি কি বিষয় তোমাদের জেনে নেওয়া দরকার। যেখানে কিন্তু এই ঘোষণাটা
করা হয়েছে 16ই ফেব্রুয়ারি 2024-এ। অর্থাৎ এই যে নিয়োগ, এটা ভ্যাকেন্সিটা একদম নোটিফিকেশন বেরিয়েছে কবে না 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি এই 2024-এ 16ই ফেব্রুয়ারি করা হয়েছে। যেখানে তোমাদের দক্ষতা বা সূক্ষ্মতার জন্য যারা স্নাতক হয়েছো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যারা স্নাতক হয়েছো তাদের জন্য কিন্তু একটা অভূতপূর্ব সুযোগ রেখেছে, ঠিক আছে, যেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই স্নাতকদের জন্য যে অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগাও এবং নিজেদের ক্যারিয়ারটাকে সেই জায়গায় নিয়ে যেতে চেষ্টা করো এবং অবশ্যই কিন্তু এইটাতে অ্যাপ্লাই তোমরা করতে পারো। এবারে আমরা শেয়ার করব তোমাদের সাথে যে কি কি বিষয় যেটা জানা দরকার তোমাদের এই রিক্রুটমেন্টটায়, মানে এই যে জুনিয়র এক্সিকিউটিভ পদে তোমরা যে অ্যাপ্লাই করবে তার জন্য কি কি ইনফরমেশন তোমাদের জানা দরকার সেটা একটু জেনে নাও। দেখো, তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে সেটাতে তোমরা অ্যাপ্লাই করতে গেলে কি কি ইনফরমেশন জানতে হবে। প্রথমত রিক্রুটমেন্ট অথরিটি কে করছে, এই যে নিয়োগটা কে করছে, কোন সংস্থা করছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কোন পদে নিয়োগ চলছে না জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে, ঠিক আছে। জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে। টোটাল ভ্যাকেন্সি কত বা টোটাল কটা শূন্য পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? দেখো 490 জুনিয়র এক্সিকিউটিভ পদে কিন্তু টোটাল 490টা ভ্যাকেন্সি রয়েছে বা শূন্য পদ রয়েছে। নেক্সট হচ্ছে চাকরির অবস্থান, লোকেশনটা কোথায় পড়বে। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে লোকেশন অফ জব। লোকেশন অফ জব কোথায় হচ্ছে না প্যান ইন্ডিয়া, সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু তোমাদের লোকেশনটা থাকবে প্যান ইন্ডিয়া, ঠিক আছে। লোকেশন অফ জব বলতে কিন্তু থাকবে প্যান ইন্ডিয়া। নেক্সট দেখো আবেদনের মোড। তোমরা এই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ হবে তার জন্য অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাই করার প্রসেসটা কি হবে? অনলাইন প্রসেসে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন প্রসেসে রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে, মানে কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে? অনলাইন অ্যাপ্লাই করার শেষ তারিখ বা রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 1 মে 2024। এখনো কিন্তু অনেক সময় রয়েছে। তো এর মধ্যে কিন্তু যারা অ্যাপ্লাই করতে চাও প্রত্যেকেই অ্যাপ্লাই করে নিও। যারা ইঞ্জিনিয়ারিং এ স্নাতক রয়েছে, ওয়েবসাইট হচ্ছে aai.aero, এই ওয়েবসাইটে গেলে ডিটেলসে জানতে পারবে। এবং 1 মে 2024 কিন্তু আবেদনের শেষ তারিখ বা রেজিস্ট্রেশনের শেষ তারিখ। নেক্সট দেখো কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তবে তোমরা এইটাতে অ্যাপ্লাই করতে পারবে। কোন যোগ্যতার বেসিসে বলছে? প্রার্থীদের অবশ্যই কিন্তু নির্দিষ্ট কাগজপত্রে, যেটা আমি আগে বললাম গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট, সেই গেট এক্সামে কিন্তু উপস্থিত থাকতে হবে, মানে গেট এক্সামটা দিতে হবে এবং সেই গেট এক্সামে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তাহলে গেট এক্সামের জন্য উপস্থিত থাকতে হবে এবং যে ট্রেডের জন্য আবেদন করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাটা পরিবর্তিত হবে এবং অবশ্যই প্রকৌশল বা টেকনোলজি বা প্রযুক্তিতে কিন্তু স্নাতক থাকতে হবে, স্নাতক ডিগ্রি থাকতে হবে
আর গেট এক্সামে উপস্থিত থাকতে হবে 2024 পরীক্ষার জন্য, যেটা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্টের এক্সামের জন্য উপস্থিত থাকতে হবে। নেক্সট তোমাদের প্রশ্ন হতে পারে যে কত বছর পর্যন্ত এএআই, যেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির জন্য অনলাইনে কত বছর পর্যন্ত হতে হবে বয়স সীমা। ঊর্ধ্বসীমা হলো আবেদনপত্র জমা দেওয়ার যে শেষ তারিখ বললাম, অর্থাৎ 1 মে 2024, সেই তারিখের হিসেব অনুযায়ী 27 বছর। 1 মে 2024-এর হিসেব অনুযায়ী 27 বছর ঊর্ধ্বসীমা। সেই বয়স থাকলে কিন্তু তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট হচ্ছে নির্বাচন প্রসেস, নির্বাচন প্রক্রিয়া, যেখানে আমি বলেছি এই পদের জন্য প্রাথমিকভাবে গেট এক্সামটা দিতে হবে। সেই গেট এক্সামে প্রার্থীদের প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে এই পদে তোমাদের নিয়োগ হবে বা এই পদে তোমরা নিয়োগ করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট এটা দেখো আবেদনের ফিস। এই যে তোমরা অ্যাপ্লাই করবে তার জন্য কতটা ফিস, মানে কি রকম ফিস লাগবে সেইটা একবার জানা তোমাদের দরকার, সেটাও বলে দিই একটু তোমাদের সাথে। আচ্ছা, আবেদন ফিস কিন্তু শুধুমাত্র যেখানে মাত্র 300 টাকা অনলাইন মোডের মাধ্যমে কিন্তু সেটা প্রদান করা হবে। আবেদন ফিস তাহলে কত? 300 টাকা। আবেদন ফিস হচ্ছে মাত্র 300 টাকা, শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমেই প্রদান করা হবে এবং অন্য কোনো মোড দ্বারা কিন্তু জমা হবে না। ঠিক আছে, অন্য কোনো প্রসেসে, অনলাইন বাদ দিয়ে অন্য কোনো প্রসেসে কিন্তু ফিস জমা দেওয়ার যাবে না, শুধুমাত্র অনলাইন মোডে। ঠিক আছে, অনলাইন মোডে। আর কিন্তু যদিও বা বলা যায় যে এসসি এসটি ওবিসিদের জন্য বা মহিলা প্রার্থীদের জন্য যেমন বয়সেও কিন্তু একটু ছাড় আছে, তাদের বয়স বেশি হলেও সেটা বয়সের দিক থেকে শিথিলতা রয়েছে যারা এসসি এসটি বা ওবিসি। এছাড়াও যারা এসসি এসটি ওবিসি প্রার্থী বা শিক্ষার্থী যারা কিন্তু মহিলা প্রার্থীদের জন্য 1 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাদের কিন্তু ফিস দিতে হবে না। বোঝা গেল? যারা এসসি এসটি ওবিসিদের মধ্যে বা মহিলা প্রার্থীদের মধ্যে 1 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন অলরেডি, তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো ফিস লাগবে না, অর্থাৎ তারা কিন্তু এখানে ফিস ছাড়াই অ্যাপ্লাই করতে পারেন। এবার এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটা কবে, যেটা প্রথম ঘোষণা করা হয়েছে বা নোটিফিকেশন বেরিয়েছে আমরা জানি 16ই ফেব্রুয়ারি 2024, আর আবেদন শুরু হয়েছে কিন্তু 2 এপ্রিল থেকে। 2 এপ্রিল 2024 থেকে আবেদন শুরু হয়েছে। তাহলে 2 এপ্রিল 2024 থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে আর আবেদন শেষ হয়েছে। আবেদনের শেষ তারিখ আমি আগেও বললাম, যেটা কিন্তু 1 মে 2024। তাহলে আশা করি আমি তোমাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করলাম, এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, সেটাকে কিন্তু তোমরা অবশ্যই যারা স্নাতক বা গেটের এক্সামে দিতে পারবে, সেখানে কিন্তু তারা অতি অবশ্যই কিন্তু নিয়োগ হতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যাদের ক্যারিয়ারটা এইখান থেকে শুরু করতে চাও, তারা অতি অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করো।
এবং আরো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি চলছে, সেখানেও কিন্তু তোমরা প্রিপেয়ার নিতে পারো এবং অ্যাপ্লাই করে সেখানে কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারো নিজেদের লক্ষ্যকে পূরণ করবার জন্য বা নিজেদের স্বপ্নকে পূরণ করবার জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগলো আজকে আমি তোমাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে থাকো, ভালো সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো আর ভালো করে প্র্যাকটিস করতে থাকো, নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যাও, জীবনে আরো এগিয়ে যাও। তো অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।